আমি অনেক ডিপলি চিন্তা করে দেখলাম, ভাই তুমি মানুষের ভালো তুমি চিন্তা করবা, তুমি তোমার আল্লাহ তাআলা যে রিজিক দিচ্ছে তোমাকে, এই রিজিকের উপরে যখন তুমি তোমার আত্মীয় স্বজনের হক পূরণ করতে যাবা, তখন ওর মূল সমস্যাটা হবে। তখন আত্মীয় স্বজনে কী করবে, আপনাকে তো এক হচ্ছে ভুল বুঝবে, সেকেন্ড টাইম হচ্ছে যদি কয়েকজন আত্মীয় স্বজন থাকে, তারে কয়টা কল দিচ্ছেন, তারা কোন সময় কী টাকা দিচ্ছেন, কিন্তু বিপদ যত বড় কিন্তু সেও কিন্তু বালাটিনা চলতে পারে। কিন্তু এটা মনে রাখবে যে সে তো ধরুন হচ্ছে একজন মানুষ, তার থেকে অসহায়, তাকে যদি আপনি যদি 2-3 বার মনে হয় যে কল দিয়ে দেন, কিংবা হচ্ছে কয়েকবার মনে হয় যে কিছু টাকা দিয়ে দেন, তাহলে অন্যরা বলবে যে সেরে এতবার কল দিল, হ্যাঁ আমাদেরকে কল দিল না, কিংবা হচ্ছে তারা অনেক এটা নিয়ে পেছাইতে এই যে শুরু হবে। তারপরে দেখা যাবে কি জানেন, এটা একটা গণ্ডগোল ওই মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তো আমি একটা জিনিসই বলি, সেটা হচ্ছে শুনেন, স্যাক্রিফাইস জিনিসটা আমরা ভুলে গেছি। এই মানব জাতি বলে স্যাক্রিফাইস যে জিনিসটা, এটা কিন্তু ভুলে গেছে। যদি স্যাক্রিফাইস জিনিসটা যদি মানে মানব জাতির ভিতরে এখনও থাকতো, তাহলে কিন্তু ভালোভাবে চলতে পারতো। আসলে একটা এক্সাম্পল, ছোটোবেলা কিন্তু আমরা ভেদাভেদ বুঝতাম না, আমরা এত কিছু ধরতাম না, কার অন্যায়, কার ভুল, কার কী, যার কারণে আমাদের ছোটোবেলাটা খুব ভালো যেত। এত প্রশ্নবিদ্ধ ছিলাম না, এত কিছু ছিলাম না, যার কারণে আমাদের ছোটোবেলাটা সিরিয়াসলি খুব ভালো ছিল। কিন্তু যত বড় হইতেছে তত আমাদের মানে ভুল ধরার কারণে, কিংবা হচ্ছে মানুষের কথা ধরার কারণে আমাদের কিন্তু সমস্যা বাড়তেছে। আসলে সমস্যা হচ্ছে নিজের মধ্যে, এবং হচ্ছে বড় হওয়াতে আমাদের ব্রেনটা ছোটো ছোটো ভুল ধরার কারণে এইগুলো প্রবলেম। কিন্তু এই ভুলটা নিজের না ধরে মানুষের ধরে, এইগুলো আরে মনে করছে প্রবলেম। আচ্ছা যাই হোক, কথাটা হচ্ছে সবাই স্যাক্রিফাইস করতে শিখবায়, এবং হচ্ছে এইসব ভুল ধরে না, নিজের ভুল ধরবা, ঠিক আছে, শুকরিয়া আদায় করবায়। আসলে মানুষের এখন শুকরিয়া আদায় করা, কিংবা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা, এটা নাই, টোটালি নাই। আপনি দেখবেন, টেস্ট করে দেখবেন, নাই বলতে নাই।